করতে বাধ্য। আর এই সরকার সব সময় একটা স্পষ্টতার সাথে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করেন। আগে এখানে যারা অনেকে টিচার আছেন, আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন, সেখানে টিচারই হোক বা সরকারি কর্মচারী হোক, সবসময় এমন একটা অবস্থা হতো যে চাঁদার জুলুম আমরা দেখতাম, চাঁদা দিতে হবে, আদারওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এই সরকার আসার পর সেই ব্যবস্থা নেই। যাদের যোগ্যতা আছে, আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি, সবাই যেন সব জায়গায় যায়, এবং সেই ব্যবস্থা আমাদের মাথায় আছে এবং সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে। এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয়, তার বাড়িতে যদি ক্যান্সার, সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখব, কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না। এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার, সেই কাজটা আমরা করছি। খালি ট্রান্সফার এক একজন জনপ্রতিনিধির থেকে শুরু করে বহু লোক ট্রান্সফার। তো আমি যার ট্রান্সফার নিয়ে আমি বেশি কিছু কথা বলি না, মাঝে মাঝে কোনো জায়গার থেকে আমি এনজিওকে পাঠাই ওনাকে, তো উনি বলছেন যে এখন যদি আমরা ট্রান্সফার যদি করি এই যে পরীক্ষার সময়ে, তাহলে মুশকিল হয়, কিন্তু মানতে রাজি হয় না অনেকে। না, আমাদের এতদিন হয়ে গেল ট্রান্সফার, তো ট্রান্সফার থেকে দূরে থাকাটা, ট্রান্সফার পলিসি আমরা করতে যাচ্ছি, আমি জানি না কতটুকু সাকসেসফুল হবে। হেলথের তো আমরা মোটামুটি কনফার্ম করে নিয়েছি, বিভিন্ন জায়গাকে আইডেন্টিফাই করেছি কোন জায়গা। এখন ধরুন রুরাল হসপিটালে আমি চাকরি করি, রুরাল হসপিটাল আমার মনে আছে জিরানিয়াও রুরাল হসপিটাল, তাকেও 10 মার্ক দেওয়া হবে। আবার দেখা গেল যে গন্ডা তুইসাতে আছে তাকেও 10 মার্কস দেওয়া হবে। তা আমি বললাম যে এক একটা জায়গার মধ্যে নাম্বারগুলো চেঞ্জ করুন, যে দুর্গম এলাকার মধ্যে ধরুন একদম এক্সট্রিম দুর্গম এলাকা, তাকে 10 দিন, এইভাবে আস্তে আস্তে করে কমে আনুন। তাহলে কেউ যখন কোনো জায়গায় কাউকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য চান্স দেওয়া হবে, তো সবাই যদি 10 ওই নামে যদি হয়, তো সেটা যেন না হয়, তাতে করে সিলেকশনটা প্রপার হবে। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এডুকেশন ডিপার্টমেন্টও সেটা চেষ্টা চালাচ্ছি। তো এখানে ডাইরেক্টর সাহেবে অনেকটা নিষ্কৃতি পাবে। আমি শুনেছি মহারাষ্ট্রে নাকি ট্রান্সফার পলিসি এরকম, যদি ওখানকার যারা মিনিস্টার আছেন তারাও যদি বলে এই সিস্টেমের বাইরে গেলে সেটাকে ট্রান্সফার হবে না। তো আমরা যেটা ভালো যে জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে আমরা চেষ্টা করছি সেগুলো অ্যাডপ্ট করার, দেখা যাক কী হয়। কারণ এখানে এই ধরনের এই ট্রান্সফারের দিয়ে কিন্তু মানে মসনদে বসে থাকার রাজনীতি অনেকের আছে, আর এটা একটা ক্রনিক ডিজিজ। এই ডিজিজ থেকে আস্তে আস্তে করে এটাকে বের করতে হবে, এবং এইটার উপর ভিত্তি করে বিভিন্ন সংগঠনও চলে, মানে সামাজিক কাজের জন্য না, খালি ট্রান্সফার উপর ভিত্তি করে। এবং যারা ফলোয়ার্সরা আছে যে ওনাকে যদি ধরে রাখি তাহলে আমার ট্রান্সফারটা হবে না। আর যদি প্রেসিডেন্ট, সেক্রেটারি আর ট্রেজারার হয় সারা জীবনের জন্য ত্রিপুরায়, আগরতলায়, এই যে একটা মানসিকতা, তো এগুলো আস্তে আস্তে করে আমাদের বেরিয়ে আসতে হবে। देखिए, हाँ हाँ, ट्रांसफर पॉलिसी को लेके एजुकेशन डिपार्टमेंट एक ऐसा डिपार्टमेंट है जिसमें कि जो मैन पावर एंगेज्ड है, सबसे ज्यादा मैन पावर है, और ज्यादातर लोग हमारे एजुकेशन डिपार्टमेंट में ही काम करते हैं। तो डेफिनेटली जो ट्रांसफर को लेके, पोस्टिंग को लेके जो कंसर्न है वो भी हमेशा सबसे ज्यादा रहे हैं। बाकी सारे स्टेट्स में अगर आप देखोगे कि ट्रांसफर पॉलिसीज किन किन स्टेट्स में है, कई सारे स्टेट्स में है ट्रांसफर पॉलिसीज। हरियाणा में ले लीजिए, वहां पर है, और बाकी कई सारे स्टेट्स में, साउथ में भी है। वो ट्रांसफर पॉलिसीज को हम लोगों ने पढ़ा है, डिस्कशन किया है, और उसके बाद में आप सभी लोगों की इंफॉर्मेशन के लिए बता दूं कि गाइडलाइंस ऑलमोस्ट रेडी है। आज सुबह ही हम लोगों ने कुछ फाइनलाइज किया है, बट दिस इज ओनली फॉर आवर पर्पस। ड्राफ्ट ऑलरेडी बन चुका है। जैसा कि आपने बोला कि हमारा भी कंसर्न है कि 10 साल 15 साल अगरतला में है, जिस भी रीजन से, बट स्टेट गवर्नमेंट चाहता है कि इसमें न्यूट्रलिटी आए, और इवन जो न्यूली एंट्रेंट है वो सारे एटलीस्ट 5 साल के लिए, 10 साल के लिए मिनिमम ऐसे एरियाज में काम करे जो कि थोड़े हार्ड एरियाज माने जाते हैं। सो उसी तरीके से हम लोग ट्रांसफर पॉलिसीज बना रहे हैं, और आई एम श्योर कि अगले आने वाले मैक्सिमम 1 महीना, मान लीजिए 1 महीने के अंदर हम लोग कैबिनेट में ट्रांसफर पॉलिसीज को रखने वाले हैं, जिसमें कि जो आपने बोला कि 5 साल पड़े, 5 साल एक ही जगह पे डिप्लॉयमेंट है उनका, किसी भी वजह से
तो स्टेट गवर्नमेंट खुद भी चाहती है कि कुछ न्यूट्रल पॉलिसीज बने और सभी के लिए समान अवसर हम लोग दें। और हमारा सबसे बड़ा कंसर्न है कि रशाबारी जैसे एरिया में और गंडाचारा जो सब डिवीजन है वहां पर, गंडक वैसा सब डिवीजन है, ऐसे जो इंटीरियर मोस्ट एरियाज हैं जो अगरतला से दूर है वहां पर डिप्लॉयमेंट अच्छा हो। और आपने ही क्वेश्चन किया है कि कई सारे स्कूल है जहां पर कि साइन करके आ जाते हैं, हालांकि डिपार्टमेंट की कोशिश रहती है कि सारी चीजें ना हो, रेगुलर हम लोग एक्शन भी लेते हैं। तो मुझे लगता है कि आगे आने वाले टाइम में ट्रांसफर पॉलिसी की वजह से बहुत सारे इश्यूज जो आपने बोला वो सॉर्ट होंगे। और इंटीरियर एरियाज में जैसे अभी देखिए हमने अभी आपको फैक्ट बताए कई सारे कि कुछ स्कूल्स हैं कि जिनका परसेंटेज 30% से भी नीचे है, बहुत कम है। लेकिन 10th में भी आपने देखा होगा 57% से बहुत कम आई थी, 30 कितना स्कूल्स है। तो ये सारे सोल्यूशंस ट्रांसफर पॉलिसीज के माध्यम से आएंगे। विद इन 1 मंथ हम लोग कोशिश करेंगे कि इसको जल्दी से जल्दी हमारे स्टेट में इम्प्लीमेंट। थैंक यू। থ্যাংক ইউ। এখানে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী 1 বছর আগে বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোতে ট্রান্সফার পলিসি নিয়ে খুব সুন্দর করে বক্তৃতা দিয়েছে যে খুব শীঘ্রই ট্রান্সফার পলিসি আছে। ইভেন শিক্ষা দপ্তরে যে আধিকারিকরা আছে তারাও কিন্তু প্রায় 1 বছর আগে সেই প্রতিশ্রুতিই দিয়েছিল যে আগামী 1 মাসের মধ্যে ট্রান্সফার পলিসি আছে। সবার জন্য গুড নিউজ, একটা শুভ দিন আসছে, ত্রিপুরার কর্মচারীদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। কিন্তু এই যে 1 বছর পেরিয়ে গেল সেই প্রতিশ্রুতিগুলা সেগুলা এখনও বাস্তবায়ন হচ্ছে না। প্রথমত গত বছরের 26 জুন 2025 সালের জুন মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল একটা বক্তৃতা, একটা অনুষ্ঠানে, যে কম্প্রিহেন্সিভ ট্রান্সফার পলিসি চালু করা হবে। তিনি প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তি তথা মুখ্য সচিবকে বিষয়টি তদারকি করার জন্য বলেছেন। কিন্তু কোনো অদৃশ্য কোনো রাজ্যের কর্মচারী এখনও বাম করানো সেই নিয়মের বেড়াজলা রয়ে গিয়েছেন। অলিখিত নিয়ম এটাই, জোর যার মূলক তার। রামজানো এমন হয়েছে, এক সাংবাদিক সহধর্মিণী খোদ স্বাস্থ্য দপ্তরের কর্মী হিসেবে বদলি হওয়ার 1 বেলার মধ্যেই সেই বদলির আদেশ বাতিল করে দেওয়া হচ্ছে। আবার এমনও হয়েছে মন্ত্রী এমএলএ বদলি করার জন্য কোনো এক কর্মচারী হয়ে সুপারিশ করেছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা বা সচিবরা তা নাকচ করে দিয়েছে। মুদ্রা কথা হলো, মুখ চেনা মুগের ডাল পন্থাতেই রাজ্যের সরকারি কর্মচারীদের চাকরি করে চলেছেন। রাজ্য সরকার রাজ্যের হোলিস্টিক ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছে এবং সেই ক্ষেত্রেই কাজ করে চলেছে বলে বর্তমান পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে। এখানেই শেষ নয়, 2025 সালে নভেম্বর মাসে 25 তারিখ মুক্তধারা প্রেক্ষা গিয়ে মুখ্যমন্ত্রী মানিক শাহ দ্বিতীয় যে ভিডিওটা সেখানেও বলেছিলেন ইউনিফর্ম ট্রান্সফার পলিসি চালু করতে চলেছে সরকার বিভিন্ন স্তরের আধিকারিক এবং কর্মীদের জন্য সেই পলিসি চালু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল 2025 সালের নভেম্বর মাসে, আবার 2025 সালের জুন মাসে মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে বিভিন্ন জায়গায় পরিষেবা প্রদান করতে গিয়ে সরকারি আধিকারিক কর্মীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটা ট্রান্সফার পলিসি আনা হবে। দীর্ঘদিন ধরে প্রত্যন্ত এলাকায় সরকারি চাকরি যারা করছেন তারা একটা প্রায়োরিটি বেসিক্স বদলি হওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন। শুধু তাই নয়, তারা কোথায় বদলি হতে পারবেন সেই বিষয়ে তাদের থেকে জানা হবে। এবং এই বক্তৃতায় ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকে এও বলেছিলেন স্বাস্থ্য দপ্তরের তরফে সচিব কিরণ গিত্ত, আরেক সচিব রাবেল হেমেন্দ্র কুমার তাদের 2 দপ্তরে বর্ণনীতি জমা দিয়েছে। অন্য দপ্তরের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন খুব শীঘ্রই বর্ণনীতি জমা দেয়, বদলি পলিসি বা ট্রান্সফার পলিসি একটা ড্রাফট করে জমা দেয়। অন্য দপ্তরের কথাও এই কথা বলা হয়েছে এবং খুব শীঘ্রই সমস্ত দপ্তর থেকে ড্রাফট কালেক্ট করে ট্রান্সফার পলিসি, একটা কম্প্রিহেন্সিভ ট্রান্সফার পলিসি আনা হবে। এই বিষয়ে সরকার খুবই পজিটিভ ওয়েতে আছে এবং সরকার ট্রান্সফার পলিসি আনবে, এটা 2018 সালে প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে সরকার পালন করবে। কিন্তু ট্রান্সফার পলিসি আসছে না কেন, কী কারণে? অধরা বা ধরা যাচ্ছে না এই বদলি নীতির পলিসিতে। 2025 সালের নভেম্বর মাসে সে বক্তব্য আজকের তারিখে সূর্যের আলো দেখিনি। সরকারি সূত্রও বলছে অনেক দপ্তর ইতিমধ্যে তাদের বদলি নীতির বিষয়টি সরকারের শীর্ষ জায়গায় পাঠিয়ে দিয়েছেন। রাজ্য ক্যাবিনেটে বিষয়টি নিয়ে আলাপ হলে খুব শীঘ্রই তা জানানো হবে। ইতিমধ্যে মাসের পর মাস কেটে গেছে। কর্মচারীরা আশা করেছিল নতুন বদলি নীতির স্বচ্ছতা এবং সমযোগ তারা পাবেন। তবে এখন এই বিষয়টি কার্যকর না হওয়ার বিভিন্ন মহল খুব সৃষ্টি হচ্ছে। অনেকেই বদলাবলি করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে দুটা পৃথক অনুষ্ঠানে গত বছর কর্মচারীর উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, সেখানে প্রশাসনের তরফে বিভিন্ন বিষয় নিয়ে আর কোনো হেলদোল নেই। তাই এখন আর কিছু
হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই, যাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই আধিকারিকরা মানছে না বা মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারছে না, তাহলে ট্রান্সফার পলিসি নিয়ে কোনো কথা বলার কোনো গল্প নেই। আমাদের এইভাবেই চলতে হবে। সরকার আমাদের জন্য ছিল, আছে, থাকবে, সেটাই সর্বোপরি। মুখ চেনা মুখের ডাল, যারা পারছে তারা ট্রান্সফার নিয়ে বাড়ি কাছে চলে যাচ্ছে, যারা পারছে না তারা দূর থেকে দূরবর্তী স্থানীয় কিন্তু চাকরি করতে হচ্ছে, দিনের পর দিন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা সেখানে চাকরি করতে হচ্ছে। একটি ফ্যামিলির মা বাবার বয়স হচ্ছে দিন দিন, এদিকে ছেলে মেয়ের পড়াশোনা, এদিকে পরিবারকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, সপ্তাহে একদিন কষ্ট করে আসারও অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, এমন মফস্তলে সবাই চাকরি করছে। আর দিন কি দিন অনেক কর্মচারী আছে যারা নিজের বাড়ির কাছে, নিজের শহরে, নিজের আগরতলায়, নিজের যে বাড়ির হোম ডিস্ট্রিক্টে চাকরি করছে। এখানে যদি একটা ট্রান্সফার পলিসি থাকতো তাহলে সবাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর রুরাল এরিয়াতে যেত, সবাই নির্দিষ্ট সময় অন্তর বাড়ির কাছে আসতো। কিন্তু অজানা কারণে, অজানা অদৃশ্য শক্তি এখানে বল প্রয়োগ করছে, এখানে ক্ষমতার প্রয়োগ করছে, যাতে মুখ্যমন্ত্রী ট্রান্সফার পলিসি বাস্তবায়ন না করে। মুখ্যমন্ত্রী সেই ক্ষমতার বেড়াজালে হয়তো আটকে গেছে। মুখ্যমন্ত্রী হয়তো নিজে মানে ইচ্ছা করলেও হয়তো ট্রান্সফার পলিসি আনতে পারবে না। মুখ্যমন্ত্রীর হয়তো সেই ক্ষমতাটা, সেই শক্তির সাথে লড়াই করে জেতা ওঠার ক্ষমতাটা হয়তো মুখ্যমন্ত্রীর কাছেও এত পরিমাণ নেই যাতে মুখ্যমন্ত্রী নিজের কথাটা বাস্তবায়ন করতে পারে। সামনে নির্বাচন, এখন বদলি নীতি কিছুতেই ঘোষণা করবে না সরকার, সুতরাং আগামী 2-3 মাসে বদলি নীতি নিয়ে সরকার কর্মচারীদের কোনো আশা করাটাও ঠিক হবে না। কিন্তু মূল বিষয় হলো, আজ থেকে প্রায় বছরখানেক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে শীর্ষ আমলাদের বিষয়টি স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সেখানে এখনও কেন বর্ণিতে কোনো কাজ হলো না তা বলা মুশকিল। এভাবেই চলতে থাকলে আসন্ন কয়েক মাসের মধ্যে হয়তো সরকারি কর্মচারীর বিষয়টি নিজেদের মতো করে ভাবতে সোচ্চার হবেন। রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের সচিবরা বিষয়টি নিয়ে তাদের দপ্তরের নেতামন্ত্রী থেকে কী বুঝিয়েছেন সেটাই খবর। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ কেন বাস্তবায়ন করছে না, এখানে কী ধরনের আমলাতন্ত্র চলছে, কী ধরনের পরিকাঠামো চলছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটা বাস্তবায়ন হচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যকে বাস্তবে রূপ দিতে পারছে না। যাই হোক, ট্রান্সফার পলিসি নিয়ে আরও ওয়েট করতে হবে, ট্রান্সফার পলিসি নিয়ে আরও অপেক্ষা করতে হবে। যারা দূরে চাকরি করছে তারা যদি নিজের ক্ষমতা বলে, নিজের সংগঠনের ক্ষমতা বলে বা নিজের আর্থিক ক্ষমতা বলে যদি বাড়ির কাছে আসতে পারে তো আশা হলো। আর সরকারের উপর যদি আমরা ওয়েট করি, সরকার 2025 সালে জুন মাসেও প্রতিশ্রুতি দিয়েছিল। 2025 সনের জুন জুলাই মাসের দিকে সাংবাদিক সংকটে আধিকারিকটাও প্রতিশ্রুতি দিয়েছিল। 2025 সনের নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির মতোই আটকে আছে ফাইলে, এখনও তার বাস্তব রূপ কর্মচারী দেখতে পায়নি। 8 বছর 9 বছর রানিং চলছে, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এতদিন ট্রান্সফার পলিসি যদি আনার হতো, সরকার এনে দিত। সরকার হয়তো কোনো না কোনো রিজনে, কোনো না কোনো কারণে হয়তো সেই পলিসি আনতে ইচ্ছে করলেও পাচ্ছে না, হয়তো সেটা কোনো জায়গাতে আটকে যাচ্ছে। তাই নিজেদের মনে করে ভাবতে হবে, নিজেদের মনে করে সরকারের সাথে কথা বলতে হবে। সরকার যদি পজিটিভ বার্তা থাকে, আমরা যথেষ্ট পজিটিভ। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে একটা ট্রান্সফার পলিসি আসুক, একটা বদলি নীতি আসুক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটা সেটা বাস্তবায়ন করার দায়িত্ব একমাত্র আধিকারিকের এবং বর্তমান সরকার, বর্তমান মন্ত্রিসভার। এখন মন্ত্রিসভা বা দপ্তর কোন দিকে যায়, ট্রান্সফার পলিসির বেড়াজালে বলে কি কর্মচারীদের এইভাবেই বছর কি বছর মস্তলে চাকরি করতে হবে, সেটা বোঝা যাবে আগামী 1-2 মাসের মধ্যেই।